আচ্ছা, আমরা শুরু করি। হ্যাঁ, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা, ক্লাসের শুরুতে আমরা গত লেকচারে যেগুলো পড়েছিলাম সেগুলো থেকে যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা আপনারা একটু রেসপন্স করতে পারেন। কোশ্চেন অ্যান্সার নিয়ে আমরা নতুন কন্টেন্টের দিকে যাব। আমরা গত ক্লাসে পড়েছিলাম কমপ্লেক্স নাম্বার সিস্টেম বলতে কি বুঝি, কমপ্লেক্স নাম্বারের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এরপরে হচ্ছে কমপ্লেক্স কনজুগেট, ফান্ডামেন্টাল প্রপার্টিস এবং কিছু প্রুফ দেখেছিলাম, ম্যাথমেটিক্যাল প্রুফ। 5টা প্রুফ আমরা করেছি, 2টা প্রুফ বাকি আছে, 6 এবং 7, এই 2টা বাকি আছে। এটা আমরা পরবর্তী যে ফ্রাইডে পাবো, অর্থাৎ এই সামনে ফ্রাইডে, পরের ফ্রাইডেতে আমরা করব এটা। হ্যাঁ, এটা আসলে অনলাইনে হবে না, এটা অফলাইনেই করাইতে হবে। তো এতটুকু কন্টেন্টের মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো সেটা আপনারা বলতে পারেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার একটা ওয়ালাইকুম অনেকে তো সালাম। গত ক্লাস করতে পারি নাই, তো আপনি যদি একটু আমাদেরকে মানে একটু বুঝিয়ে দিতেন হালকা করে, তাহলে আমাদের জন্য বেটার হতো। এটা তো কেমন হয়ে গেল, আপনারা ক্লাস করবেন না কেন? ক্লাস স্যার তো ফার্স্ট করতে ক্লাস হবে। একটু প্রবলেম ছিল, হ্যাঁ, ফার্স্ট ক্লাস করতে পারি নাই, নেক্সট আর মিস হবে না স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা একটু প্রথমে রিভিউ করে নিই তাহলে। গত ক্লাসে যেটা পড়েছিলাম কমপ্লেক্স নাম্বার সিস্টেম বলতে কি বুঝি, তো আমরা বলেছিলাম যে any ইকুয়েশন অফ দ্য ফর্ম x স্কয়ার প্লাস 1 ইকুয়াল 0, এই টাইপের যে কোনো ইকুয়েশনকে সলভ করার জন্য আমাদের কমপ্লেক্স নাম্বার সিস্টেমকে ইন্ট্রোডিউস করা হয়েছে। এবং কমপ্লেক্স নাম্বার বলতে কি বুঝি, any ইকুয়েশন অফ দ্য ফর্ম z ইকুয়াল x প্লাস iy ইজ কল্ড কমপ্লেক্স নাম্বার, যেখানে x হচ্ছে রিয়াল পার্ট অফ z এবং y হচ্ছে ইমাজিনারি পার্ট অফ z। তো রিয়াল পার্টকে আমরা লিখেছি আর ই অফ জেড নামে এবং ইমাজিনারি পার্টকে লিখেছি আই এম অফ জেড নামে। আপনারা কি লেখাগুলো দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। ওকে, তাহলে একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই রিপ্রেজেন্ট করি এবং রিয়াল পার্ট অফ জেডকে আমরা বলি এক্স, ইমাজিনারি পার্ট অফ জেডকে বলি হচ্ছে ওয়াই। এবং আমরা এটাও দেখেছিলাম যে প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বারই আসলে এক একটা পয়েন্ট, এটা রিয়াল নাম্বারের পয়েন্ট। যেমন এই যে এক্স প্লাস আই ওয়াই দেওয়া আছে এখানে, এটা ইকুয়াল আবার এক্স কমা ওয়াই লেখা আছে। বেসিক্যালি এক্স কমা ওয়াইটাই হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। তো যদি এই ধরনের কোনো অর্ডার পেয়ার থাকে তাহলে প্রথমটা হবে এক্স আর দ্বিতীয়টা হবে ওয়াই, এবং ওয়াই এর সাথে আই মাল্টিপ্লাই হয়ে যাবে। ওয়াই এর চিহ্ন প্লাস হলে এখানে আই এর সামনে প্লাস হবে, মাইনাস হলে মাইনাস হবে। তো আমরা একটু পরে দিকে যাব। আবার জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, এটাকে আবার জেড ইকুয়াল এ প্লাস আই বি নামেও আমরা পড়তে পারি, একই কথা। এক্স প্লাস আই ওয়াই, এখানে এক্স এবং ওয়াই হচ্ছে ভেরিয়েবল,
এখানে এক্স ওয়াই এর পরিবর্তে আপনি যে কোনো সংখ্যা বসাইতে পারেন, আবার আদার্স কোনো ভেরিয়েবল বসাইতে পারেন, যেমনটা আমরা এক্স এর পরিবর্তে এ আর ওয়াই এর পরিবর্তে বি লিখেছি। দেন এ ইজ কল্ড দ্য রিয়াল পার্ট অফ জেড এবং ইজ ডিনোটেড বাই আর ই অফ জেড। বি ইজ কল্ড দ্য ইমাজিনারি পার্টস অফ জেড, ইট ইজ ডিনোটেড বাই আই এম অফ জেড। এটি ছিল মূলত কমপ্লেক্স নাম্বার বলতে কি বুঝি তার অ্যান্সার। এরপরে হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার অথবা আর্গন ডায়াগ্রাম, দুটো একই কথা। তো এখানে আমি গত ক্লাসে বলেছিলাম যে এই কোশ্চেনটা একটু ভুল আছে। এটা বেসিক্যালি 2 প্লাস টোয়াইস আই। আচ্ছা, কোনো কোশ্চেন না থাকলে মাইক্রোফোনটা একটু অফ রাখেন। এটা হচ্ছে জেড ইকুয়াল 2 প্লাস টোয়াইস আই হবে। হ্যাঁ, এটা মাইনাস হলে এই প্লটিংটা ভুল। মাইনাসের ক্ষেত্রে প্লটিংটা চলে যাবে সেই ক্ষেত্রে এই যে চতুর্থ কোয়াড্রেন্টে। আমরা জানি যে এক্স এবং ওয়াই এর যে 2 ডাইমেনশনাল স্পেস আছে, এই স্পেসের উপরে যদি আমরা ড্র করি তো 4টা ভাগ পাই, যার একটা ভাগে আছে জেড এর জেড 2,2 আছে। এর এর লেফট সাইডে যেটা সেটাকে বলা হয় সেকেন্ড কোয়াড্রেন্ট, তারপরে নিচের যে অংশটা থার্ড কোয়াড্রেন্ট এবং তারপরেটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। এইভাবে আমরা জানি কোয়াড্রেন্ট সিস্টেম। তো কোয়াড্রেন্ট সিস্টেমে এই যে জেড ইকুয়াল 2 প্লাস টোয়াইস আই, এই নাম্বারটাকে যদি আমরা প্লট করতে চাই তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 2, দিস ইজ পজিটিভ, এবং ওয়াই এর ভ্যালু 2, দিস ইজ অলসো পজিটিভ। তো আমরা জানি ফার্স্ট কোয়াড্রেন্টের নেচার হচ্ছে এক্স পজিটিভ ওয়াই পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টের নেচার হচ্ছে এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টের নেচার হচ্ছে এক্স নেগেটিভ এবং ওয়াই নেগেটিভ, ফোর্থ কোয়াড্রেন্টের নেচার হচ্ছে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ। তো এই পয়েন্টটা যদি পজিটিভের হয় তাহলে পজিটিভ হিসেবে বসবে, নেগেটিভ হলে নেগেটিভ কোয়াড্রেন্ট হিসেবে বসবে। আমাদেরকে দেখতে হবে যে এক্স এবং ওয়াই এর মান কেমন দেওয়া আছে। তো এখানে পয়েন্ট দেওয়া আছে 2,2, দ্যাট মিন্স পজিটিভ, আর এখানে দেওয়া আছে মাইনাস। তো এটা আসলে 2 প্লাস টোয়াইস আই হবে। এই কারেকশনটা আমরা গত ক্লাসে বলে দিয়েছিলাম। এই ছিল আর্গন ডায়াগ্রাম। এরপরে হচ্ছে ফান্ডামেন্টাল প্রপার্টিজ। ফান্ডামেন্টাল প্রপার্টি হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ। দুটো কমপ্লেক্স নাম্বার যদি Z1 এবং Z2 এমন হয়, আমরা জানি Z হচ্ছে x প্লাস আই ওয়াই, তাহলে Z1 হবে x1 প্লাস আই ওয়াই ওয়ান এবং Z2 হবে x2 প্লাস আই ওয়াই টু। তো Z1 এবং Z2 কে যদি আমরা অ্যাডিশন করতে চাই তো দুটোর মধ্যে দেখেন রিয়াল নাম্বার আছে বা রিয়াল পার্ট আছে, রিয়াল পার্টগুলো একসাথে প্লাস হবে এবং ইমাজিনারি পার্টগুলো একসাথে প্লাস হবে। দ্যাট মিন্স আমরা পাচ্ছি x1 প্লাস x2 প্লাস আই কমন নিলে y1 প্লাস y2। এটা হচ্ছে দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যেকার অ্যাডিশন। আবার যদি সাবট্রাকশন করতে বলে তাহলে Z1 থেকে Z2 যদি মাইনাস করি, এই সেকেন্ড যে অপশনটা আছে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে আমরা থার্ড লাইন পেয়েছি এখানে। এবার এই থার্ড লাইনে গিয়ে দেখেন যে x1 এবং x2 দুটা টার্ম আছে যেটা রিয়াল টার্ম, তাকে এক জায়গায় লিখেছি, এবং আই ওয়াই1 এবং আই ওয়াই2 এখানে আই কমন নিলে y1 মাইনাস ওয়াই2। সো এটা হচ্ছে সাবট্রাকশন। মাল্টিপ্লিকেশন হচ্ছে কি x1 প্লাস আই ওয়াই1 এর সাথে x2 প্লাস আই ওয়াই2 যদি আমরা ডিটেলস মাল্টিপ্লাই করি তো x1 দিয়ে x2 এর সাথে, x1 দিয়ে আই ওয়াই2 এর সাথে, আবার আই ওয়াই1 দিয়ে x2 এর সাথে, আই ওয়াই1 দিয়ে আই ওয়াই2 এর সাথে। এখন যদি আমরা ডিটেলস মাল্টিপ্লাই করি তাহলে আই স্কয়ার নামে একটা টার্ম পাবো। আমরা বলেছিলাম যে আই স্কয়ারের ভ্যালু -1, যেহেতু আই স্কয়ারের ভ্যালু -1 সুতরাং এর পরের লাইনেই এই আই স্কয়ারের পরিবর্তে আমরা মাইনাস বসিয়েছি। এখন দেখেন এই যে সেকেন্ড লাইনটা দেখতে পাচ্ছি, এই লাইনে 4টা টার্মের মধ্যে 2টা টার্ম আছে রিয়াল আর 2টা আছে ইমাজিনারি। তো রিয়াল দুটোকে একসাথে লিখেছি আর ইমাজিনারি দুটোকে আমরা একসাথে লিখেছি। সো মাল্টিপ্লিকেশনের রেজাল্ট এটা। আচ্ছা, ফাইনালি ডিভিশন হচ্ছে কি Z1 বাই Z2, Z1 এর নাম্বার x1 প্লাস আই ওয়াই1, Z2 এর নাম্বার x2 প্লাস আই ওয়াই2। এখন যেহেতু এটা ভগ্নাংশ, তো আমরা জানি ভগ্নাংশের নিচে সবসময় a স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করলে ক্যালকুলেশনটা মোর ইজি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা x2 প্লাস আই ওয়াই2 এর অপোজিট যেটা x2 মাইনাস আই ওয়াই2 মাল্টিপ্লাই করে নিলাম। এখানে মাল্টিপ্লাই করে ভগ্নাংশের নিচের যে অংশটা আছে সেটা দেখতে পাচ্ছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, দ্যাট মিনস a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো মাইনাস বি স্কয়ার মানে মাইনাস আই স্কয়ার ওয়াই টু স্কয়ার। তো আই স্কয়ারের ভ্যালু মাইনাস আর ফর্মুলার মাইনাস মিলে আমরা একবারে প্লাস লিখেছি। সো এক্স টু স্কয়ার প্লাস ওয়াই টু স্কয়ার। আর উপরের যে দুটো টার্ম আছে এই দুটো টার্মকে আমরা মাল্টিপ্লিকেশনের ফর্মে লিখে একবারে অ্যারেঞ্জ করে লিখেছি হচ্ছে এটা। এখন দেখেন যে নিচের এক্স টু স্কয়ার প্লাস ওয়াই টু স্কয়ার এটা কিন্তু উপরের দুটো টার্মের নিচেই আছে।
তাকে আমরা জাস্ট সেপারেট করে লিখেছি, এই প্রথমটার নিচে একবার আবার দ্বিতীয়টার নিচে একবার। এই ছিল হচ্ছে কমপ্লেক্স নাম্বারের ডিভিশন, দুটো কমপ্লেক্স নাম্বারের ডিভাইড করলে কি হবে তার রেজাল্ট। এরপরে আমরা পোলার ফর্মটা দেখি না, এটা পরবর্তীতে দেখব। কমপ্লেক্স কনজুগেট। কমপ্লেক্স কনজুগেট হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই যদি হয়, তাহলে এর উপরে কনজুগেট অ্যাপ্লাই করলে এই যে ইমাজিনারি টার্ম যেটা আছে তার চিহ্নের পরিবর্তন হবে। এখানে ইমাজিনারি টার্ম হচ্ছে কিন্তু ওয়াই, ঠিক আছে? তাহলে এক্স প্লাস আই ওয়াই, বেসিক্যালি আই এর সামনে প্লাস থাকার কারণে কনজুগেট ফর্মে আসলে আই প্লাসটা হয়ে যাবে মাইনাসের আই। তাহলে কমপ্লেক্স কনজুগেট হচ্ছে কোন একটা কমপ্লেক্স নাম্বারের ইমাজিনারি টার্মের চিহ্নের পরিবর্তন, চিহ্নটা মাইনাস থাকলে প্লাস হবে কনজুগেটের ক্ষেত্রে, আর যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে কনজুগেটের ক্ষেত্রে। এই হচ্ছে কমপ্লেক্স কনজুগেট। তো এই ডেফিনেশন গুলো আসে পরীক্ষায়, কমপ্লেক্স কনজুগেট বা রিয়েল নাম্বার বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এগুলো আসে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা এখানে 5টা প্রুফ দেখেছিলাম যে ফর এনি টু কমপ্লেক্স নাম্বার কোশ্চেন 1 থেকে 5 এর জাস্টিফিকেশন। তো 1 নম্বর কোশ্চেন দেওয়া আছে z1 প্লাস z2 কে লিখে যা পাবো তার উপরে কনজুগেট, আর রাইট সাইড বলেছে z1 কনজুগেট এবং z2 কনজুগেটের যোগফল। আমার কথা কোথাও শুনতে সমস্যা হলে রেসপন্স করবেন। আচ্ছা, এখন দেখেন 1 নম্বর কোশ্চেনে প্রমাণটা হচ্ছে এমন, z1 এবং z2 দুটো কমপ্লেক্স নাম্বার লাগবে, সেই কমপ্লেক্স নাম্বার দুটোকে যোগ করতে বলছে। তো আমরা শুরুতেই ধরে নিলাম z1 ইকুয়াল x1 প্লাস iy1 এবং z2 ইকুয়াল x2 প্লাস iy2। এরপর প্রমাণে দেখতে পাচ্ছি আমাদের কনজুগেটও লাগবে, z1 থাকলে তার কনজুগেট লাগবে, z2 থাকলে তার কনজুগেট লাগবে। সো কনজুগেটের ফর্মুলা আমরা একটু আগেই দেখেছি, সেখানে দেখলাম যে যদি নাম্বারটাতে i পজিটিভ হয় তাহলে কনজুগেটে i নেগেটিভ হয়ে যাবে, এবং z2 তে x2 প্লাস iy2 সেটা x2 মাইনাস iy2 হয়ে যাবে। এই হচ্ছে z2 কনজুগেটের ক্ষেত্রে। এখন লেফট সাইডে বলেছে z1 এর সাথে z2 প্লাস করে যা পাবো তার উপরে কনজুগেট অ্যাপ্লাই করতে হবে। সো আমরা লেফট সাইডে z1 প্লাস z2 বের করে নিলাম, অ্যাডিশন কিছুক্ষণ আগেই করেছি। এখন দেখতে পাচ্ছি এটা যেহেতু একটা কমপ্লেক্স ফর্ম, সুতরাং এর উপরে আমরা কনজুগেট অ্যাপ্লাই করতে পারি। কনজুগেট অ্যাপ্লাই করলে এই লাস্ট লাইনের উপর কনজুগেট যদি দিই, তাহলে এই যে i এর সামনে যে পজিটিভ আছে এটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ হওয়ার পরে মাইনাসের i দিয়ে গুণ করে তাকে আমরা x1 এর সাথে y1 কে সাজিয়েছি, x2 এর সাথে y2 কে সাজিয়েছি, দিয়ে ফাইনালি পেয়েছি z1 কনজুগেট প্লাস z2 কনজুগেট। এবং সিমিলারলি সাবট্রাকশনের ক্ষেত্রেও একইভাবে। এবং ফাইনালি মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম, বলতেছি কি z1 z2 মাল্টিপ্লাই করে যা পাবো তার কনজুগেট ইকুয়াল z1 কনজুগেট এবং z2 কনজুগেটের মাল্টিপ্লিকেশনের সমান। তাহলে z1 এবং z2 কে আমরা শুরুতেই মাল্টিপ্লাই করে নিলাম। z1 z2 বলতে কি বুঝি সেটা প্রিভিয়াস কোশ্চেনের মতো আমরা ধরে নিয়েছি, z1 হচ্ছে x1 প্লাস iy1, z2 হচ্ছে x2 প্লাস iy2 এবং তাদের কনজুগেট। এখন মাল্টিপ্লাই করে দেখতে পাচ্ছি যে আই স্কয়ার নামে একটা টার্ম আছে যার ভ্যালু হচ্ছে -1। সো -1 করে আমরা তাকে আবার সাজিয়ে নিলাম। সাজানোর পরে যদি আমরা এখানে কনজুগেট অ্যাপ্লাই করি, তাহলে কনজুগেটের রেজাল্ট, এখানে যেহেতু কনজুগেটে কমপ্লেক্স নাম্বারের প্লাসের আই আছে, কনজুগেটে এটা হয়ে যাবে মাইনাসের আই। এই জায়গাটা আমরা ক্লাসের দুটো ওয়েতে দেখিয়েছিলাম, একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, একটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড দিয়ে। লেফট হ্যান্ড সাইডের রেজাল্ট যদি আমরা বলি এই লাইনটা, রাইট হ্যান্ড সাইডের রেজাল্ট হবে z1 কনজুগেট আর z2 কনজুগেটকে গুণ করে যা হবে সেটা এক্স্যাক্টলি এর সমানই হবে। তো আপনারা ওইভাবেই করবেন যদি পরীক্ষায় আসে, আমি এটা দেখাচ্ছি না। আচ্ছা, 4 নম্বর প্রবলেমটা হচ্ছে কি মডুলাস জেড স্কয়ার কনজুগেট জেড মডুলাস স্কয়ার এবং জেড ইনটু জেড কনজুগেট। আচ্ছা, মডুলাসের ফর্মুলা আছে, কিছুক্ষণ আগে যে আমরা মডুলাস আর্গুমেন্ট বা পোলার ফর্মটা বাদ দিয়ে আসছে সেখানে মডুলাসের ফর্মুলা ছিল। মডুলাস হচ্ছে জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে এর উপরে মডুলাস করার অর্থ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেন রুট ওভার। এটা মুখস্থ রাখবেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং তার উপরে রুট ওভার, এটা হচ্ছে কনজুগেট মডুলাসের ফর্মুলা। হ্যাঁ, বুঝি নাই স্যার, স্ক্রিন দেখা যাচ্ছিল না, এখন আবার দেখা যাচ্ছে। আচ্ছা, এটা নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে এর মডুলাস করলে পাবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার।
এখন প্রশ্নে বলেছে লেফট সাইডে মডুলাস করে তার স্কোয়ার করতে হবে। তো যদি আমি এই লাইনের উপর স্কোয়ার দিই তাহলে কিন্তু রুট আর স্কোয়ার কেটে গিয়ে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা ইকুয়েশন 1 বলে নিলাম। আচ্ছা, দ্বিতীয়টা বলেছে কি জেড থাকলে তার কনজুগেটটা বের করে নিলাম। কিছু বলছিলেন? না স্যার, হয়তো ওর মাইক ভুল করে অন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে। কিছু বলার না থাকলে মাইকটা একটু অফ রাখেন প্লিজ। আচ্ছা দেখেন, জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে কনজুগেট হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, এটা আমরা প্রিভিয়াস কোশ্চেনে দেখেছি। তাহলে এই কনজুগেটের উপরে যদি আমি মডুলাস অ্যাপ্লাই করি তাহলে ফর্মুলা হচ্ছে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে ওয়াই কিন্তু মাইনাসের ওয়াই, এই জন্য মাইনাসের ওয়াই হোল স্কোয়ার নিয়েছি, নিয়ে তাকে আমরা সিম্পলিফাই করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে রুট ওভার দিয়েছি এবং বোথ সাইড স্কোয়ার করলে আমরা পেয়েছি ইকুয়েশন 2। আচ্ছা 3 নম্বর বলেছে জেড এবং জেড কনজুগেটের মাল্টিপ্লিকেশন। আমরা জেড জানি হচ্ছে পজিটিভটা, কনজুগেট হচ্ছে নেগেটিভটা, তাকে এ প্লাস বি এ মাইনাস বি মাল্টিপ্লাই করলে আমরা পেয়েছি 3 নম্বর ইকুয়েশন। তো 1 2 3 তিনটা ইকুয়েশনেরই রাইট সাইড কিন্তু সেম, তাহলে আমরা বলতে পারি লেফট সাইড গুলো সেম, অর্থাৎ প্রশ্নে যা বলেছে সেটা প্রুফ কমপ্লিট। ঠিক আছে। আচ্ছা 5 নম্বরটা বলেছে একটা কমপ্লেক্স নাম্বারের উপরে একবার কনজুগেট করে যা পাবো তার উপর আবার কনজুগেট করলে জেড পাবো আমরা। দেখেন এর উপরে কনজুগেট করলে এটা হবে এক্স মাইনাস আই ওয়াই। এখন এক্স মাইনাস আই ওয়াই এর উপর আবার কনজুগেট করলে হবে এক্স প্লাস আই ওয়াই এবং এটা সমান জেড। এটা আসলে কোনো প্রমাণ তেমন ওই ধরনের না। এই 6 নম্বর 7 নম্বর যে দুটো প্রশ্ন আছে এই দুটো প্রশ্ন সলভ করতে গিয়ে আমাদের এই প্রমাণটা লাগবে। আচ্ছা আপনারা প্রবলেম 6 এবং 7 এই দুটো একটু দেখবেন, হ্যাঁ। এরপরে আমরা যখন ফ্রাইডে ক্লাস নেব সে ফ্রাইডে ক্লাসে এটা টোটাল এক্সপ্লেনেশন আমরা করে নেব। তো 6 7 দুইটা কোশ্চিন, আর এখান থেকে হচ্ছে পেজ নাম্বার 10 এখানে দুইটা কোশ্চিন। এই 4টা কোশ্চিন আমাদের বাকি থাকলো এই শীটে। বেসিক্যালি 4টা কোশ্চেনের একটা করলেই পারবেন আপনারা, একটা কোশ্চেন পারলেই বাকি 3টা কোশ্চেন অটোমেটিক্যালি পারবেন। সো বেসিক্যালি একটা কোশ্চেন, কিন্তু নাম্বার কাউন্ট করতে গেলে আমাদের 4টা কোশ্চেন বাকি থাকলো এখানে। আমরা এরপরে দ্বিতীয় শীটে যাব। দ্বিতীয় শীটটা বলতেছে দেখেন গ্রাফিক্যাল প্রবলেম অন কমপ্লেক্স নাম্বার সিস্টেম। সবাই কি দেখতে পাচ্ছেন শীটটা? ইয়েস স্যার। আচ্ছা হ্যাঁ, এখানে দেখেন 5টা প্রবলেম দেওয়া আছে, 5টার মধ্যে 4টা করে দেওয়া আছে। আপনারা 1 2 3 এই 3টা প্রবলেম এখান থেকে পড়বেন, আমি বুঝিয়ে দিচ্ছি। 4 5 আপনাদের প্রয়োজন নেই। তাহলে 1 নম্বর প্রবলেম বলা হচ্ছে প্রুভ দ্যাট মডুলাস জেড মাইনাস 1 ইকুয়াল মডুলাস জেড প্লাস আই represents a straight line passing through the origin whose slope is -1। কিছু ওয়ার্ড আছে এখানে যে ওয়ার্ডগুলো হয়তো আপনারা অনেক আগে শুনেছেন বা জেনেছেন, বা কারো কাছে নতুনও মনে হতে পারে, সেই ওয়ার্ডগুলো আমরা এখন একটু দেখব। বলছে রিপ্রেজেন্ট এ স্ট্রেট লাইন। মনে রাখবেন স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল mx, আরেকটা ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল mx প্লাস c। যদি কোনো স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন বলে, অরিজিন মানে কি মূলবিন্দু, মূলবিন্দু হচ্ছে কি 0 0। যদি কোনো স্ট্রেট লাইন 0 0 বিন্দুগামী বলে তো তার ইকুয়েশন হবে y ইকুয়াল mx, যেখানে m কে আমরা বলবো হচ্ছে স্লোপ। এখন খেয়াল করি যে এই টাইপের কোশ্চেন আসলে আমরা কিভাবে সলভ করব। দেখেন বলা হচ্ছে z-1 মডুলাস ইকুয়াল z প্লাস আই। এই একটা প্রশ্ন সলভ করলে এই শীটে যত প্রশ্ন আছে সব পারবেন আপনারা। সো খুব ভালো মতো একটা প্রশ্ন খেয়াল করেন। তো দেখেন এই কোশ্চেনে বলেছে z-1 মডুলাস ইকুয়াল z প্লাস আই মডুলাস। এই জেডটা কি আপনারা জানেন তো নাকি? জেড হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, জেডের মান হচ্ছে কেমন, জেড হচ্ছে এক্স প্লাস আই ওয়াই এর সমান। তো যেখানে যেখানে জেড দেখবেন প্রত্যেকটা জায়গায় জেড এর পরিবর্তে আমরা এক্স প্লাস আই ওয়াই বসিয়ে দিব। তো ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইনের মধ্যে দেখেন পার্থক্য হচ্ছে জাস্ট জেড এর পরিবর্তে এক্স প্লাস আই ওয়াই। এই লাইনটাতে কোনো কোশ্চেন আছে?
আমি প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে ধরে বুঝাবো এটা, কারণ একটা কোশ্চেন করলে বাকি সব পারবেন। স্যার এক নাম্বার আরেকবার একটু ফার্স্ট থেকে বলবেন, একটু বুঝতে পারিনি। এক নাম্বার লাইনে আছে z-1 আর z+i। আমি 2 নম্বর লাইনে z এর পরিবর্তে x+iy বসিয়েছি, যেখানে যেখানে z ছিল সেখানে সেখানে x+iy বসিয়েছি। আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট লাইনে 2 জায়গায় z আছে, আমরা সেকেন্ড লাইনে 2 জায়গায় x+iy বসিয়েছি। ওকে, আচ্ছা, এই মানটা বসানোর পরে দেখবেন একাধিক রিয়াল টার্ম থাকতে পারে, একাধিক ইমাজিনারি টার্ম থাকতে পারে। রিয়াল টার্ম কোনগুলো? যে টার্মের মধ্যে আই নেই সেগুলো রিয়াল টার্ম। ইমাজিনারি কোনগুলো? যেগুলোতে আই আছে সেগুলো ইমাজিনারি টার্ম। তাহলে রিয়াল টার্ম যদি একাধিক জায়গায় থাকে সেগুলোকে এক জায়গায় লিখবেন, ইমাজিনারি টার্ম যদি একাধিক জায়গায় থাকে সেগুলোকে এক জায়গায় লিখবেন। যেমন এই লেফট সাইডে রিয়াল টার্ম কয়টা আছে বলেন তো? স্যার একটা। রিয়াল টার্ম কি কি? একটা কেন? স্যার x আর 1 দুইটা। দুইটা আছে, এক্স্যাক্টলি দুইটা। ইমাজিনারি টার্ম কয়টা আছে? স্যার একটা, একটা iy। iy। আচ্ছা, ডান সাইডে রিয়াল টার্ম কয়টা আছে? একটা। একটা। আর ইমাজিনারি টার্ম? দুইটা। দুইটা আছে। ওকে, তাহলে এখন আমরা সুন্দর মতো 3 নম্বর লাইনে সাজিয়ে লিখব। বাম সাইডে এক্স আছে আর -1 আছে, তাকে আমরা এক জায়গায় নিয়েছি, এবং ওয়াই যেহেতু আই যেহেতু এক জায়গায়, তাকে আমরা ওইভাবেই লিখে নিলাম। আচ্ছা, ডান সাইডে এক্স আছে একটা, তাকে একটাই লিখেছি। ইমাজিনারি টার্ম আছে দুইটা, একটা আই ওয়াই এবং একটা আই, দুটো টার্মের সাথে আই আছে, তো আমি আই কমন নিয়ে y+1 লিখেছি। তাহলে এই 1 নম্বর লাইন থেকে 3 নম্বর লাইন পর্যন্ত তিনটা লাইন একটু খেয়াল করেন, বুঝতে পারেন কিনা? স্যার 3 নম্বর লাইনটা আরেকবার একটু বলেন। 3 নম্বর লাইনে একাধিক জায়গায় রিয়াল টার্ম আছে, সেগুলোকে এক জায়গায় নিয়েছি। একাধিক জায়গায় ইমাজিনারি টার্ম আছে, সেগুলোকে এক জায়গায় লিখেছি। যদি স্যার বলেন, রিয়েল হ্যাঁ, টার্ম আর ইমাজিনারি টার্ম এই কোনটা কি জানি একটু বুঝতে হয় না, আরেকবার একটু রিপিট করবেন। ইমাজিনারি টার্ম হচ্ছে যে টার্মের সাথে আই থাকবে সেগুলো হচ্ছে ইমাজিনারি টার্ম, আর যেগুলোতে আই নেই সেগুলো হচ্ছে রিয়াল টার্ম। ও জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন এই 3rd নাম্বার লাইনের বাম সাইড যেটা পেয়েছি আমরা, এটা হচ্ছে x+iy ফর্মে আছে, ঠিক আছে? এবং ডান সাইডেও কিন্তু x+iy ফর্মে আছে। আমরা কিছুক্ষণ আগে একটা প্রশ্ন দেখলাম যেখানে বলেছিলাম z যদি x+iy হয় তা তার মডুলাস হবে √x² প্লাস y²। মনে আছে তো? জি স্যার। তাহলে দেখেন 3 নাম্বার লাইনের বাম সাইডটা মডুলাস অ্যাপ্লাই করলে পাবো √, এখানে x মানে কিন্তু x-1, তাহলে x-1 এর উপর হোল স্কয়ার, আর y মানে জাস্ট y, তার উপর হোল স্কয়ার। আচ্ছা, ডান সাইডে x মানে শুধু x, তার উপর স্কয়ার, এবং y মানে হচ্ছে y+1, তার উপর হোল স্কয়ার। দেখেন তো 3 নম্বর থেকে 4 নম্বর লাইনটা ক্লিয়ার কিনা? জি স্যার ক্লিয়ার। কেউ কি আছেন যে বুঝতে পারেন নাই? ফর্মুলা হচ্ছে মডুলাস x ইকুয়াল √x² প্লাস y²। x মানে হচ্ছে রিয়াল টার্ম আর y মানে হচ্ছে ইমাজিনারি টার্ম। তো যেহেতু বাম সাইডে রিয়াল টার্ম আছে x-1, সো তার স্কয়ার হোল স্কয়ার, আর ইমাজিনারি টার্ম আছে y, সো তার স্কয়ার। ডান সাইডে রিয়াল টার্ম আছে x, তার স্কয়ার, ইমাজিনারি টার্ম আছে y+1, সো তার হোল স্কয়ার। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। 3 নাম্বার লাইনে √ওভার থাকার কারণে বোথ সাইডে আমরা স্কয়ার করে দিব। স্কয়ার করলে √ওভার উঠে যাওয়ার পরে থাকে হচ্ছে এই অংশটা। এখন দেখেন এই অংশটাই বাম সাইডে আছে x-1 হোল স্কয়ার আর ডান সাইডে আছে y+1 হোল স্কয়ার। তার মানে কি a - b হোল স্কয়ার আর a+b হোল স্কয়ার, তাই তো? তাহলে a - b হোল স্কয়ার যদি হয় তার ফর্মুলা কি? a² - 2ab + b²। আর a+b হোল স্কয়ার হলে কি? a² + 2ab + b²। এখন এই লাইন থেকে আমরা ফর্মুলা এক্সপ্লেন করে পেয়েছি এইটা লম্বা একটা লাইন। এখন এই লম্বা লাইনের সবগুলোকে এক পাশে নিয়ে আসেন, ডান পাশে শুধু y রাখেন।
ডান পাশে ওয়াই টোয়াইস ওয়াই রেখে বাকি যা আছে সবগুলোকে এক পাশে নিয়ে আসলে থাকে হচ্ছে মাইনাস টোয়াইস এক্স ইকুয়াল টোয়াইস ওয়াই, আর বাকি সবগুলো কেটে যায়। এখন বোথ সাইড থেকে যদি -2 আমরা বাদ দিই তাহলে কি হবে, বা যদি 2 বাদ দিই তাহলে ওয়াই ইকুয়াল মাইনাসের 1 ইন্টু এক্স পাবো। দেখেন তো আপনারা এই যে লাস্টের 4টা লাইন একটু সময় নিয়ে দেখেন কোনো সমস্যা আছে কিনা। স্যার লাস্টের 4টা লাইন আবার একটু রিপ্লাই করেন স্যার, বুঝতে পারিনি। রুট ওভারের যে লাইনটা আছে সেই লাইনে আমরা উভয় সাইডে স্কোয়ার করেছি, স্কোয়ার করে রুট স্কোয়ার কেটে গেছে। এরপরে হচ্ছে আমি যে ফার্স্ট লাইন লিখেছি এখানে হাইলাইট করেছি, এই লাইনে বামে আছে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আর ডানে আছে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। এই ফর্মুলা দুটোকে আমি এক্সপ্লেন করেছি হচ্ছে এই সেকেন্ড লাইনে এসে। এবার সেকেন্ড লাইনে দেখতে পাচ্ছি দুই সাইডে কিছু জিনিস সেম আছে, দুই সাইডে এক্স স্কোয়ার আছে, দুই সাইডে 1 আছে, দুই সাইডে ওয়াই স্কোয়ার আছে। তো এই টার্মগুলোকে এক সাইডে নিয়ে আসলে সবগুলো কেটে যাবে, থাকে হচ্ছে কি মাইনাস টোয়াইস এক্স ইকুয়াল প্লাস টোয়াইস ওয়াই। তাহলে এটাকে সাজাইলে আমরা পাই ওয়াই ইকুয়াল মাইনাস এক্স কে -1 ইন্টু এক্স আকারে লেখা যায়। এখন শুরুতে আমি বলেছিলাম মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ ওয়াই ইকুয়াল এম এক্স। তাহলে এই ইকুয়েশনের সাথে যদি আমি এই ইকুয়েশনকে কম্পেয়ার করি তাহলে এম এর পরিবর্তে -1 পাবো, এবং এম কেই বলা হচ্ছে স্লোপ, যেটা আমাদের প্রশ্নে বলা ছিল যে দিস রিপ্রেজেন্ট এ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন and whose slope is -1। কথা ক্লিয়ার তো নাকি? জি স্যার, ওকে, বুঝতে পারছি। আচ্ছা জি স্যার। এই প্রশ্নে যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে আমরা 2 নম্বর প্রশ্ন সলভ করি, সেখানে গিয়ে আশা করি এটা ফিল আপ হয়ে যাবে। 2 নম্বর কোশ্চেনটা বলেছে প্রুভ দ্যাট z মাইনাস আই মডুলাস এবং z প্লাস আই মডুলাস রিপ্রেজেন্ট দ্য এক্স অ্যাক্সিস। তো কি রিপ্রেজেন্ট করবে ওটা আমরা পরে যাব, আমরা আপাতত এটাকে সলভ করি। তো আমি বলেছি কি এই ধরনের কোশ্চেনে যেখানে যেখানে জেড থাকবে তার পরিবর্তে আমরা এক্স প্লাস আই ওয়াই বসাবো। তাহলে এক্স প্লাস আই ওয়াই বসালে বাম সাইডে হবে এক্স প্লাস আই ওয়াই মাইনাসের আই, ডান সাইডে হবে এক্স প্লাস আই ওয়াই প্লাসের আই, অর্থাৎ সরাসরি এই যে এই লাইনটা পাবো আমরা যেটা দেখতে পাচ্ছি হাইলাইট করে। এখন দেখেন এই লাইনে বাম সাইডে রিয়াল আছে ইমাজিনারি আছে, ডান সাইডেও রিয়াল আছে ইমাজিনারি আছে। বাম সাইডে রিয়াল টার্ম আছে কয়টা? স্যার একটা। আর ইমাজিনারি টার্ম আছে কয়টা? দুইটা স্যার। দুইটা। তাহলে ইমাজিনারি টার্ম যদি দুইটা, সুতরাং সেখান থেকে আই কমন নিয়ে আমরা সাজিয়ে পেলাম এক্স প্লাস আই ইন্টু ওয়াই মাইনাস 1। আচ্ছা ডান সাইডে রিয়াল টার্ম আছে কয়টা? দুইটা। রিয়াল টার্ম কয়টা? রিয়াল টার্ম একটা আর ইমাজিনারি টার্ম একটা দুইটা স্যার। ইমাজিনারি দুইটা। ওকে, হ্যাঁ। এখন যদি আমরা আবার আগের মতো করে মডুলাসকে অ্যাপ্লাই করি তাহলে 3 নম্বর লাইন হবে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কয়ার, এটা বাম সাইডে, আর ডান সাইডে হবে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কয়ার। এখন উভয় পক্ষে আবার স্কয়ার করে দিন আগের মতো করে। তো যদি আচ্ছা এখানে স্কয়ার করার আগেই রুট ওভারের ভেতরে ক্যালকুলেশন করেছে, সমস্যা নেই। এখানে যেটা করেছে ওয়াই মাইনাস 1 হোল স্কয়ারকে ফর্মুলায় নিয়েছে এ মাইনাস বি হোল স্কয়ারের, এবং ডান সাইডে নিয়েছে এ প্লাস বি হোল স্কয়ার করে বোথ সাইডে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে থাকে হচ্ছে এই লাইনটা। একই কথা, আগেরটাও হবে এটা হবে, একইভাবে করা যাবে। চাইলে আপনি আগে ফর্মুলা অ্যাপ্লাই করে নিয়ে তারপর স্কোয়ার করতে পারেন রুট ওভার কাটানোর জন্য, অথবা রুট ওভারটাকে কাটানোর জন্য স্কোয়ার করে দেন তার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেন। এখন আগের মতো করে আমরা যদি আবারও এই এক্স ওয়াই গুলো সবগুলোকে এক পাশে নিয়ে চলে আসি তো দেখেন থাকে -4y ইকুয়াল 0। আগের বার পেয়েছিলাম কি y ইকুয়াল মাইনাসের এক্স, এখানে এক্স নেই, এক্স কেটে গেছে। তো -4y ইকুয়াল 0, তো y ইকুয়াল 0। y ইকুয়াল 0 এটা এক্স অ্যাক্সিস কে রিপ্রেজেন্ট করবে। মনে রাখবেন 2 ডাইমেনশনাল স্পেসে এক্স অ্যাক্সিস এর উপরে যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্টের y কোঅর্ডিনেট 0। আপনি যদি একটা পয়েন্ট 2,0 বসাতে চান তাহলে সেটা এক্স অ্যাক্সিস এর উপরে বসবে, যদি 5,0 বসাতে চান সেটাও এক্স অ্যাক্সিসের উপরে বসবে। এই জন্য ওয়াই ইকুয়াল 0 রিপ্রেজেন্ট এ এক্স অ্যাক্সিস।
আচ্ছা, এখানে প্রশ্ন করে দেওয়া আছে দুইটা, তিনটা না, দুইটা করে দেওয়া আছে। তাহলে 1 নাম্বারটা করা আছে, 3 নাম্বারটা করা আছে। 2 নাম্বারটা আপনারা সিমিলারলি করবেন। 2 নাম্বারটা একই কোশ্চেন, দেখেন বলছে রিপ্রেজেন্ট এ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন ও স্লোপ ইজ -1। ওই 1 নাম্বার আর 2 নাম্বারের একই প্রসেস, শুধু একটু মাইনাস প্লাসের পরিবর্তন আছে। তো 2 নাম্বার কোশ্চেনটা আপনারা নিজেরা করে নেবেন। জি স্যার, বুঝতে পারছি, বাট 3 নাম্বারটা একটু স্যার একটা জায়গায় আর এক্স অ্যাক্সিস মানে কি স্যার? 3 নাম্বারের কোন জায়গায় বলেন? স্যার 3 নাম্বারে স্যার যে এক্স রুট ওভার অ্যাক্সিস মানে স্যার -2y এটা যদি একটু এই লাইনটা যদি একটু বুঝাই দিতেন আর কি। এটা হচ্ছে ডান সাইডের যা আছে সবগুলোকে বামে নিয়ে আসছি। তো সবগুলো বামে নিয়ে আসলে কেটে যায়, থাকে হচ্ছে ডানের +2টা বামে এসে -2 হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার। আচ্ছা, একজনের কোশ্চেন ছিল এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বোঝানোর জন্য আমাদের যে আগের শীটের আবার ওই ডায়াগ্রামে যাওয়া লাগবে। এখানে খেয়াল করেন, আর কোন ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে এক্স প্রাইম 0x, এই লাইনটাকে বলা হয় এক্স অ্যাক্সিস। আর ওয়াই প্রাইম 0y, এটা 0 না, এটা বেসিক্যালি আসলে ও, হ্যাঁ এটা আমরা 0 বলছি বাট এটা ও আসলে। ওয়াই প্রাইম ও ওয়াই, এটাকে বলা হয় ওয়াই অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিসের উপরে যতগুলো পয়েন্ট নিব আমরা, প্রত্যেকটা পয়েন্টের ওয়াই এর যে ভ্যালু সেটা 0। যদি আমি এখানে 5,0 পয়েন্টটা বসাই, তাহলে 0 থেকে ডান দিকে 5 যাবে, গিয়ে ওখানেই পয়েন্টটা বসে যাবে। যেমন 2,2, এটা কি করেছে, ডান দিকে 2 গিয়ে উপরে 2 গেছি। এখন যদি পয়েন্টটা হতো 2,0, তো ডান দিকে 2 গিয়ে ও তো আর কোনো দিকে যাবে না, যেহেতু 0 বলেছে, তার মানে 2,0 হচ্ছে এই এক্স অ্যাক্সিস উপরের পয়েন্ট। যার কারণে বলা হয়েছে y = 0 রিপ্রেজেন্ট এ এক্স অ্যাক্সিস। কথা ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে এখানে? তাহলে আপনারা কোশ্চিন 1, 2, 3 এই 3টা করবেন। 2 নম্বরটা নিজেদেরকে করে নিতে হবে, 1 আর 3 করে দেওয়া আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এই প্রবলেমগুলো। আগের প্রবলেমটা যারা বুঝতে পেরেছেন তারা এটাও বুঝতে পারবেন। একই কোশ্চিন, আগে রিজিয়ন ছিল 2টা, এখন রিজিয়ন হয়ে গেছে 1টা, মানে এটা আরো সহজ। বলেছে ডিসক্রাইব ইচ অফ দ্য ফলোইং রিজিয়নস গ্রাফিক্যালি। এর অর্থ হচ্ছে এই যে একটা ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনটা কি ধরনের ইকুয়েশন সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, করে তার গ্রাফ ড্র করতে হবে। যদি সার্কেল হয় তো সার্কেলের গ্রাফ ড্র করব, স্ট্রেট লাইন হলে স্ট্রেট লাইনের গ্রাফ ড্র করব। তো এই গ্রাফ ড্র করাগুলো আমি এর পরে যে ফ্রাইডে ক্লাস নেব সেই ক্লাসে আমি রিভিউ করব। আপাতত বেসিক গুলো আপনারা আজকে দেখে নেন। 1 নম্বর কোশ্চেন বলেছে জেড প্লাস টোয়াইস আই ইকুয়াল 4 মডুলাসের। আমরা কিছুক্ষণ আগেই বলেছিলাম জেড এর পরিবর্তে এক্স প্লাস আই ওয়াই হবে। তো দেখেন তো এখানে দ্বিতীয় লাইনে কয়টা রিয়াল টার্ম আছে? বাম সাইডে একটা। ইমাজিনারি কয়টা আছে? দুইটা স্যার। দুইটা। তাহলে আমি রিয়াল আর ইমাজিনারিকে সুন্দর করে সাজিয়ে নিলাম 3 নম্বর লাইনে এসে। সাজানোর পর দেখতে পাচ্ছি এটা আসলে মূলত মডুলাস। তো মডুলাসের ফর্মুলা কি? √x² প্লাস y²। তাহলে y + 2 হোল স্কয়ার। এখন ডান সাইডে কিন্তু 4 আছে, তো আমি যদি পুরো ইকুয়েশনের উপরে স্কয়ার দিই, তাহলে বাম সাইডে √টা উঠে যাবে আর ডান সাইডে স্কয়ার বসে যাবে, এই তো। এখন x² প্লাস y + 2 হোল স্কয়ার ইকুয়াল 4²। একে আমরা একটু সুন্দর মতো সাজাইতে পারি হচ্ছে এইভাবে। কি সেটা? x - 0, কারণ x থেকে 0 বাদ দিই আর যোগ করি একই তো কথা। আমরা লিখেছি x - 0 হোল স্কয়ার প্লাস y + 2 হোল স্কয়ার ইকুয়াল 4²। এটা সার্কেলের ইকুয়েশন। সার্কেলের ইকুয়েশনের এই যে ফর্মটা এখানে দেওয়া আছে, দেখেন। ইকুয়েশন অফ সার্কেল ইজ x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল r²। তাহলে এই ইকুয়েশনটা মুখস্থ রাখবেন। এই ইকুয়েশন অথবা স্ট্রেট লাইন, এই দুই টাইপের যে কোনো একটা প্রশ্ন পরীক্ষায় থাকে সব সময়ের জন্য।
হয়তো একটা রিজন দিয়ে বলা হলো রিজনটা ড্র করতে হবে, যে রিজনটা হতে পারে স্ট্রেট লাইন, হতে পারে সার্কেল, এছাড়া আরো অনেকগুলো আছে, সেগুলো আমরা পড়াবো না আপনাদের জন্য, আপনাদের শুধু ইকুয়েশন স্ট্রেট লাইন এবং সার্কেলের জন্য পড়াবো। তাহলে খেয়াল করেন, x মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল আর স্কয়ার, এটা একটা সার্কেলের ইকুয়েশন। সার্কেল মানে কি? বৃত্ত, বৃত্তের ইকুয়েশন। এই ইকুয়েশনের সেন্টার বা কেন্দ্র হচ্ছে এইচ কে। এখানে একটু খেয়াল করবেন, এক্স এর সাথে যে টার্মটা আছে এটা যদি হয় মাইনাসের, তাহলে কেন্দ্র হবে প্লাসের, আর যদি এটা হয় প্লাসের তাহলে কেন্দ্র হবে মাইনাসের। অর্থাৎ এক্স এর পরে মাইনাস থাকলে সেন্টার হবে প্লাস, আর প্লাস থাকলে সেন্টার হবে মাইনাস, এবং আর স্কয়ারের আর হচ্ছে রেডিয়াস। এখন আমরা আগের প্রশ্নে যাই। দেখেন বলা হচ্ছে এক্স মাইনাস 0 হোল স্কয়ার প্লাস ওয়াই প্লাস 2 হোল স্কয়ার ইকুয়াল 4 স্কয়ার। এটা একটা সার্কেলের ইকুয়েশন, যেখানে এক্স এর পরে আছে মাইনাসের 0, তার মানে এটা কি প্লাসের 0 হবে, আর ওয়াই এর পরে আছে প্লাসের 2, এটা হবে মাইনাসের 2, যার জন্য বলা হচ্ছে সেন্টার অ্যাট 0, -2 এবং রেডিয়াস 4। দেখেন তো এই কথাটা বুঝতে পারেন কিনা? স্যার আরেকবার একটু রিপিট করেন। সেন্টার হচ্ছে এক্স এর পরে যদি চিহ্ন পজিটিভ থাকে তাহলে ওই নাম্বারটা নেগেটিভ হবে সেন্টার, আবার যদি ওয়াই এর পরে পজিটিভ থাকে তাহলে সেন্টার হবে নেগেটিভ। মনে রাখবেন, এক্স এর সাথে যেটা আছে এটা পয়েন্টের প্রথমটা, ওয়াই এর সাথে যেটা আছে এটা পয়েন্টের হচ্ছে দ্বিতীয়টা, যেমনটা আমরা এখানে এইচ আর কে নামে বলেছি। তো যেহেতু এক্স এর পরে মাইনাসের 0, সুতরাং এটা প্লাসের 0 হবে, আর ওয়াই এর পরে প্লাসের 2, সুতরাং এটা হবে মাইনাসের 2। তাহলে 0, -2 এটা হচ্ছে সেন্টার, আর 4 স্কয়ার, 4 স্কয়ার মানে হচ্ছে আর স্কয়ার, তো 4 হচ্ছে আর, দ্যাট মিন্স এটা হচ্ছে রেডিয়াস। একটু সময় নিয়ে দেখেন এটাতে কোনো প্রবলেম আছে কিনা। আর যারা ক্লাসে উপস্থিত আছেন তারা আইডি গুলো আপনারা এখানে চ্যাট বক্সে দিয়ে দেন, তবে অবশ্যই আপনার আইডির সাথে সেকশন লিখে দিবেন, এ বি সি, যে যে সেকশনে আছেন সেকশন লিখে দিবেন। নাম লিখতে হবে না, জাস্ট আইডি ব্র্যাকেটে 62 এ বি অথবা সি, যার যেটা সেটা লিখে দিবেন। দেখেন তো এই কোশ্চেনটায় কোনো প্রবলেম আছে কিনা। ওকে, তাহলে আমরা আরেকটা কোশ্চেন দেখি। এইটা আর ওই কোশ্চেনটা একই কোশ্চেন। জেড প্লাস টোয়াইস আই মডুলাস গ্রেটার দেন 4, ওখানে ছিল ইকুয়াল আর এখানে হচ্ছে গ্রেটার দেন, তো গ্রেটার দেন আর ইকুয়ালটা আমরা একটু পরে এক্সপ্লেন করছি। বাট যদি কোশ্চেনটা আগেরটাই হয়, দেখেন জেড এর পরিবর্তে আমরা এক্স প্লাস আই ওয়াই নিয়েছি, এবার একাধিক জায়গায় আই থাকার জন্য আমরা এক জায়গায় নিয়েছি, মডুলাস অ্যাপ্লাই করলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার নিয়েছি, রুট ওভার তুলে দেওয়ার জন্য বোথ সাইড স্কয়ার করেছি, এবং এটাও একটা সার্কেলের ইকুয়েশন। মনে রাখবেন, এখানে ইকুয়াল থাকলেই যে সার্কেল হবে সেটা কিন্তু না, গ্রেটার দেন থাকলেও সার্কেল হতে পারে, লেস দেন থাকলেও সার্কেল হতে পারে, কিন্তু তার স্ট্রাকচার হচ্ছে এইটা। আচ্ছা, নেক্সট কোশ্চেন যেটা দেওয়া আছে সেটা আমরা এইটা দেখি, 3 নম্বরটা দেখি। মডুলাস টোয়াইস জেড মাইনাস আই লেস দেন 4, এই লেখাগুলো কি দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, খেয়াল করবেন যে যদি রিজিয়ন বের করার কোনো কোশ্চেন থাকে, জেড এর সাথে কোনো কিছু মাল্টিপ্লাই থাকলে সেই মাল্টিপ্লাই টার্মটাকে কমন নিয়ে জেড কে ফ্রি করতে হবে। যেমন এখানে 2 মাল্টিপ্লাই থাকার জন্য 2 কমন নিয়েছি, নিয়ে লিখেছি জেড মাইনাস, যেহেতু 2 কমন নিয়েছি সুতরাং 2 তো এই পুরো টার্ম থেকেই কমন, কমনের অর্থ কি? ভাগ করা। তো 2 দিয়ে যদি আমি টোয়াইস জেড কে ভাগ করি এবং আই কে ভাগ করি তাহলে পাবো হচ্ছে এই টার্মটা। এখন লেফট সাইডের এই 2 দিয়ে রাইট সাইডে 4 কে ডিভাইড করলে আমরা পাবো হচ্ছে 2, আর জেড এর পরিবর্তে বসিয়েছি এক্স প্লাস আই ওয়াই। তাহলে 3 নম্বর যে লাইনটা দেখতে পাচ্ছি এখানে 2 জায়গায় আই আছে, সেই আইটা কমন নিলে হচ্ছে কি ওয়াই মাইনাস হাফ। যেহেতু এটা মডুলাসের কোশ্চেন, সো মডুলাস অ্যাপ্লাই করলে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই মাইনাস হাফ হোল স্কয়ার লেস দেন 2,
উভয় পক্ষে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে হবে x মাইনাস 0 হোল স্কোয়ার y মাইনাস হাফ হোল স্কোয়ার। কোন লাইন? স্যার যে x প্লাস i ইন্টু y মাইনাস হাফ, এটা স্যার কিভাবে আসছে? আচ্ছা আচ্ছা, এখানে দুই জায়গাতে i আছে দেখেন, প্রথমটার i কমন নিলে থাকে y, আর দ্বিতীয়টার i কমন নিলে কি উপরে থাকে 1 আর নিচে থাকে 2, এই জন্য 1/2 লিখেছি আমরা। ঠিক আছে, বুঝতে পেরেছি স্যার। স্যার i বাই 2 কে আমি লিখতে পারি i ইন্টু 1/2 আকারে। বুঝতে পেরেছি স্যার। ওকে, হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি লাস্ট লাইনে x মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস y মাইনাস হাফ হোল স্কোয়ার লেস দেন 2 স্কোয়ার। দেখেন এটাও একটা সার্কেলের ইকুয়েশন, এর সেন্টার কত হবে বলেন তো? স্যার প্লাস 0 সেন্টার হবে x এর প্লাস এবং y এর মাইনাস 0 হবে, আর হ্যাঁ -2 জিরোর পরে কত হবে বলেন তো? মাইনাস হাফ। আচ্ছা মাইনাস হাফ হবে না, এটা প্লাসের হাফ হবে, কারণ আমি বলেছি চিহ্ন মাইনাস থাকলে সেন্টার হয়ে যাবে প্লাস। 0 মাইনাসের আছে প্লাসের হবে, হাফ মাইনাসের আছে প্লাসের হবে, সুতরাং এই যে এটা হলো সেন্টার। আর রেডিয়াস হচ্ছে কি 2 স্কয়ার, মানে 2 হচ্ছে রেডিয়াস। ঠিক আছে, তাহলে যদি এই ধরনের কোন রিজিয়ন থাকে সেই রিজিয়ন থেকে আপনারা স্কয়ারটা কিভাবে আসলো? কোনটা? মানে স্যার 2 এর যে উপরে স্কয়ার, ও বুঝতে পেরেছি স্যার, সমস্যা বুঝতে পেরেছি। স্কয়ার করে, হ্যাঁ। তাহলে এই যে এই ধরনের রিজিয়ন বের করা যদি কোনো প্রশ্ন থাকে, এই প্রশ্নগুলো পারবেন তো নাকি? জি স্যার, ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনারা আজকে ক্লাস শেষে অ্যাটলিস্ট ঘুমাতে যাওয়ার আগে হলেও এই যে প্রশ্ন কয়টা করাচ্ছি আমি গ্রাফের, এক নজর একটু দেখে নেবেন। প্র্যাকটিস পারলে করবেন, না পারলে পরে করে নিন, কিন্তু একটু দেখে নিন যে কিভাবে আমি সলভগুলো করাচ্ছি। এই ফিগারগুলো একসাথে করাবো সবগুলো, যে ক্লাসের পরে আমরা নিব ফিগারগুলো একসাথে করাই দিব, লেস দেন গ্রেটার দেন সেখানেই বুঝাবো আমরা। জি স্যার, আচ্ছা, অফলাইন যে ক্লাসে প্রশ্ন করাচ্ছি শুধু সেগুলোই করবেন, সব করতে হবে না। অফলাইন ক্লাসে আমি এগুলো রিভিউ করব, সমস্যা নাই, রিভিউ করব, আপনারা জাস্ট একটু দেখেন। কারণ আজকের পরে তো আমরা আগামী সোমবার আবার নেব, মাঝখানে শুক্রবার তো নিচ্ছি না। তো পরবর্তী যে ফ্রাইডে পাবো সেই ফ্রাইডেতে আমরা এই শুরু থেকে পরবর্তী যে কটা পাচ্ছি সবগুলো একসাথে এক ক্লাস আমরা রিভিউ করে নিব। কিন্তু বাসাতে আপনারা দেখলে একটু সহজ হবে আপনাদের জন্য বুঝতে। আচ্ছা, এই যে এখানে দেখেন 4টা কোশ্চেন আছে, 4টে একই টাইপের কোশ্চেন। আমরা এক নাম্বারটা একটু দেখবো। এক নম্বরে বলেছে মডুলাস z-4 গ্রেটার দেন মডুলাস z। তো এই প্রশ্নটা কিন্তু বেসিক্যালি আমরা আজকে শুরুতেই করেছি, ওই যে z প্লাস i z-1 একটা করলাম না, ওই প্রশ্নটাই বেসিক্যালি। তো z এর পরিবর্তে আমরা x প্লাস iy বসাই নিলাম বাম সাইডে একবার, ডান সাইডে একবার। তো বাম সাইডে দেখতে পাচ্ছি রিয়াল টার্ম আছে কয়টা? দুইটা। তাকে সাজাইলাম কিভাবে? x-4 আকারে প্লাস iy, আর ডান সাইডে তো একটাই টার্ম, সুতরাং এখানে কিছু কমন নেওয়ার নেই। যেহেতু মডুলাস, সুতরাং আমরা মডুলাসের ফর্মুলা রুট ওভার দিয়ে লেফট সাইড একবার রাইট সাইড একবার অ্যাপ্লাই করলাম, করে দুই সাইডে আমরা স্কোয়ার করে দিলাম, রুট ওভার তুলে দিলাম, দিয়ে বাম সাইডে থাকে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, আর বাকিগুলো অ্যাজ ইউজুয়াল যা আছে তাই। এখন যেটা করেছি, এই যে এই লাইনটাই অর্থাৎ যেটা দেখতে পাচ্ছি সেখান থেকে থার্ড লাইনে ডানের যা ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে বামে নিয়ে আসছি, নিয়ে এসে আমরা দেখতে পাচ্ছি মাইনাসের 8x প্লাস 16 গ্রেটার দেন 0 পাওয়া যাচ্ছে। এখানে মাইনাসের 16টাকে আমরা ডান সাইডে পার করে দিয়েছি, দিয়ে 8 দিয়ে ভাগ করলে বামে হচ্ছে মাইনাসের x আর ডানে হচ্ছে মাইনাসের 2 এবং চিহ্ন হচ্ছে গ্রেটার দেন। মনে রাখবেন যে কোনো অসমতাকে মাইনাস দিয়ে গুণ করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়, অর্থাৎ গ্রেটার দেন থাকলে লেস দেন হবে, লেস দেন থাকলে গ্রেটার দেন হবে। যেহেতু বাম সাইডেও মাইনাস ডান সাইডেও মাইনাস, আমরা কিন্তু চাইলে এই মাইনাসটাকে দুই পাশ থেকে কেটে দিতে পারি না। অসমতা হলে মাইনাস বাদ দেওয়ার প্রসেস হচ্ছে তাকে মাইনাস দিয়ে গুণ করতে হবে। তো সেই ক্ষেত্রে বামের মাইনাস দিয়ে গুণ করলে প্লাসের x হবে, আর ডানের মাইনাসটা গুণ করলে প্লাসের 2 হবে, এবং গ্রেটার দেনটা হয়ে যাবে লেস দেন। এটা একটা স্ট্রেট লাইনের সমীকরণ। আমরা ওই যে শুরুতে পড়লাম না y = 0,
এটা ধরেন x ইকুয়াল টু, এটাও একটা স্ট্রেট লাইনের সমীকরণ। তো আমরা এই যে এখানে 4টা প্রশ্ন আছে, 4টার 1 নাম্বারটা 4 নাম্বারটা করব, বাকিগুলো আর করব না। আপনারা খুব ভালো মতো কিন্তু মেনশন করে রাখবেন কি কি করাচ্ছি আমি। 4 নাম্বারটা করে আমরা আজকের মতো শেষ করব। স্যার আপনি কোনটা কোনটা করাইতেছেন ওইটা যদি পিডিএফ একটু মার্ক করে দেওয়া যাইতো তাহলে ভালো হইতো। পিডিএফ এ তো মার্ক এভাবে করতে পারবো না আমি, আপনারা একটু লিখে নেন। জি আমি স্যার, ক্লাস তাহলে একবার শেষে রিপিট করেন স্যার, একবার তাহলে লিখে নিন। ক্লাস শেষে রিপিট করছি, আপনারা লিখে নিন। আচ্ছা, এরপরে হচ্ছে লাস্ট কোশ্চেন এখানকার 4 নাম্বারটা, একই টাইপের প্রশ্ন। 4 নাম্বার কোশ্চেনটা বলেছে given that real 1/z less than half, তাহলে আমাদের প্রথমত 1/z লাগবে, তারপরে রিয়াল লাগবে। তো আমরা জানি z হচ্ছে x প্লাস iy, 1/z মানে কি 1/x প্লাস iy। যেহেতু এটা ভগ্নাংশ, সুতরাং ভগ্নাংশের নিচে আমরা নেগেটিভ টার্ম গুণ করেছি, আর নিচে গুণ করলে সেটা উপরেও গুণ করতে হবে। তো গুণ করার পরে দেখতে পাচ্ছি উপরে হচ্ছে x মাইনাস iy আর নিচে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, দ্যাট মিনস x স্কয়ার প্লাস y স্কয়ার ফাইনালি পেয়েছি আমরা। তাহলে এটাকে আমরা যদি সেপারেট করতে চাই তাহলে x বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এবং মাইনাসের i ইন্টু ওয়াই বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার লিখতে পারি আমরা। এটা হচ্ছে বেসিক্যালি 1/z। এখন দেখেন 1/z এর মধ্যে রিয়ালও আছে, ইমাজিনারিও আছে না? Yes, sir. যেমন z এর ক্ষেত্রে রিয়াল z কে আমরা x বলি, একইভাবে 1/z এর ক্ষেত্রে রিয়াল 1/z হচ্ছে যে এই প্রথম অংশটা, অর্থাৎ x বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখন আমাদের প্রশ্নে বলেছে যে এই যে রিয়ালের যে ভ্যালুটা সেটা হাফের চেয়ে ছোট, এটা বলেছে। x বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার লেস দেন হাফ, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে x বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার লেস দেন হাফ, এখন যদি আমরা বোথ সাইডে ক্রস মাল্টিপ্লাই করি তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এবং টুয়াইস এক্স মিলে আমরা ফাইনালি পাবো হচ্ছে এই ইকুয়েশনটা। এখন টুয়াইস এক্স কে যদি বামে নিই তাহলে এক্স স্কয়ার মাইনাস টুয়াইস এক্স প্লাস ওয়াই স্কয়ার গ্রেটার দেন 0। দেখেন এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab ফর্মে আছে। আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এই লাইনটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এক্স স্কয়ার মাইনাস টুয়াইস এক্স প্লাস 1 লিখতে পারি। প্লাস 1 কেন নিলাম? এটা a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা কমপ্লিট করার প্রয়োজনে আমরা এখানে বামে একটা প্লাসের 1 করেছি এবং ডানে একটা প্লাসের 1 করেছি। এই যে বামের 1টা হচ্ছে এইটা, আর এটা হচ্ছে ডানের 1। তো বামের এই অংশটুকুকে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা, আর y কে লিখতে পারি y মাইনাস 0 হোল স্কয়ার আর ডানের 1। এটা একটা সার্কেলের ইকুয়েশন যার সেন্টার হচ্ছে 1, 0 এবং রেডিয়াস 1। দেখেন 1 এর সামনে মাইনাস আছে, সুতরাং প্লাসের 1 হবে এবং প্লাসের 0 হবে এবং রেডিয়াস 1 হবে। তো আমি এই শীটের কি কি পড়াইলাম সেটা আপনাদের একটু রিপিট করে নিই। স্যার আপনি শুধু পেজ নাম্বার মানে কত নাম্বার পেজ পড়ালেন, মানে পড়া লাগবে সেটা বললে পরে আমরা রিপিট মনে করে নেব না আর কি। আচ্ছা, পেজ নাম্বার 1 এর 1 2 3, স্লাইড নাম্বার লেকচার নাম্বার 3 4, পেজ নাম্বার 1 এর 1 2 3। এরপরে পেজ নাম্বার 3 এর 1 2 3, তারপরে পেজ নাম্বার 5 এর 1 এবং 4। এই কয়টা কোশ্চেন থেকে পরীক্ষায় কোশ্চেন থাকবে, যে কটা বলেছি এর মধ্যেই থাকবে। স্যার লাস্টে যে একটা ম্যাথ দেখাইলেন, হ্যাঁ স্যার ওইটার মধ্যে আপনার ওই যে চিহ্নটা কি কারণে পরিবর্তন হইলো, ওই যে লেস দেন গ্রেটার দেন ওই চিহ্নটা? আচ্ছা, হ্যাঁ। চিহ্নটা পরিবর্তন হচ্ছে কি যে যদি আপনি 1 দিয়ে গুণ করেন তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার যদি 1 এর জায়গায় বসে যায় তো চিহ্নটা তো 1 এর দিকে আছে না? জি আমাদের স্যার। উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য ভগ্নাংশের নিচেরটাকে তুলে দেওয়া। তো 2 হুম। দিয়ে গুণ করলে টুয়াইস এক্স হবে আর 1 দিয়ে গুণ করলে বামে ডানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হবে।
তাহলে বেসিক্যালি চিহ্নটা কি ছিল, এটা লেস দেন ছিল। তো হুম। ওই লেস দেনটাকে আমি ঘুরিয়ে লিখেছি। কিভাবে ঘুরিয়ে লিখেছি? লেস দেনের অর্থটা কি এখানে, যে 2x এর চাইতে x স্কয়ার প্লাস y স্কয়ারটা বড়, তো সেই বড়টাকে আমি একটু সাজিয়ে নিয়েছি, আর কিছু না। এক স্যার নম্বর ওইটা লাইনে যদি একটু আবার রিপিট করতেন। এখানে হচ্ছে যদি 2 দিয়ে গুণ করি x কে, তাহলে 2x বামে বসে যায়। আবার x স্কয়ার প্লাস y স্কয়ার দিয়ে যদি গুণ করি 1 কে, তাহলে এটা ডানে বসে যায়। তো ডানে বসলে আমরা জানি যে এই লেস দেন বলি আর গ্রেটার দেন বলি, এর ভেতরের সাইডে যে থাকে সে কিন্তু অলওয়েজ বড় হয়। তো যেহেতু x স্কয়ার প্লাস y স্কয়ার ডান সাইডে চলে আসছে বাই মাল্টিপ্লিকেশন, তো সেই ক্ষেত্রে ওটা বড়, এবং ওই বড়টাকেই আমি পরের লাইনে সাজিয়ে লিখেছি আমার প্রয়োজনের সুবিধার্থে, এটা আর কিছুই না। এটা ফর্মুলাকে ভালো মতো তৈরি করার জন্য আমরা সাজিয়ে লিখেছি। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। তো আপনারা এই প্রশ্নগুলো একটু ভালো মতো পড়েন, আর কার স্যার, কোথায় প্রবলেম সেই প্রবলেমগুলো আপনারা একটু ফাইন্ড আউট করে নোট লিখে রাখবেন। আমাদের যে পরবর্তী ফ্রাইডে পাবো, আমি ডেটটা বলে দিই, ডেটটা হচ্ছে 3 তারিখ। 3 তারিখের ফ্রাইডে আপনাদের এভরিথিং যত প্রবলেম আছে লেকচারগুলো সব লেকচার নিয়ে আমি বসবো। স্যার এই আচ্ছা, ফ্রাইডে থেকে ক্লাস হবে না? না, এই ফ্রাইডে আমার ক্লাসটা হবে না, আমি গত ক্লাসেই বলেছিলাম আমি একটু ছুটিতে থাকবো এই দিন। ঠিক আছে? জি স্যার। স্যার এরপরে হ্যাঁ যে বলেন। প্রথম পেজে 3 নাম্বারটা স্যার 1 2 3 পরের পেজটা জানি কত স্যার, এটা বলেন আবার রিপিট। আচ্ছা, 1 নাম্বার পেজের ছিল, আচ্ছা আমি শেষ করি। 1 নাম্বার পেজের ছিল 1 2 3, জি স্যার, জি স্যার। আর 3 নাম্বার পেজের 1 2 3। ও আচ্ছা স্যার, আচ্ছা স্যার এটা নিয়ে। স্যার স্যার, প্রথম স্লাইডটা থেকে একটু এটা বলতেন। আচ্ছা যে কোনো একজন বলেন, বুঝি নাই। বলতেছি স্যার এর আগে যে স্লাইডটা ছিল ওইটার থেকেও যদি একটু বলে দিতেন। আচ্ছা ওটা তো বেশি পড়াই নাই। আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি। ওটা আসলে সিরিয়ালেই আছে, এটা তেমন কিছু বাদ দেওয়া হয় নাই। কমপ্লেক্স নাম্বার সিস্টেম ডেফিনেশন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এটা ডেফিনেশন পড়েছি আমরা। এখানে কোশ্চেন হিসেবে পড়েছি ফান্ডামেন্টাল প্রপার্টিজ, এটা পেজ নাম্বার 2 তে আছে। ফান্ডামেন্টাল প্রপার্টিজ অর অপারেশন অফ কমপ্লেক্স নাম্বারস, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এটা পড়েছি আমরা। তারপরে পড়েছি কমপ্লেক্স কনজুগেটেড ডেফিনেশন, পেজ নাম্বার 4, এবং পেজ নাম্বার 4 এর 1 থেকে 5 পর্যন্ত আমরা এই 5টা প্রপার্টিজ দেখেছি। ঠিক আছে? এই ছিল আমাদের। স্যার হ্যাঁ এটা বলেন। আরেকবার বলেন, বোঝা যায় না কথাটা। এখানে মেনলি কোশ্চেন হচ্ছে পেজ নাম্বার 3 না, পেজ নাম্বার 2 তে আছে ফান্ডামেন্টাল প্রপার্টিজ, একটা কোশ্চেন করেছি আমরা এখানে। আর একটা হচ্ছে পেজ নাম্বার 4 এ আছে এই যে প্রবলেম গুলো, প্রুভ দ্যাট ফর এনি টু কমপ্লেক্স নাম্বারস, এখানে পড়েছি 5টা। জি স্যার, বুঝতে পারছি। আর আর বাকি ডেফিনেশন গুলো তো ওগুলো আপনাদের জানতেই হবে, আপনি না জানলে এগুলো পারবেন না। ঠিক আছে? এই ছিল আমাদের ফার্স্ট এবং সেকেন্ড শিট থেকে আলোচনা মোটামুটি আজকে। আমরা পরবর্তী যে মানডে আছে, আগামী মানডে এই গ্রাফিক্যালের আপনাদের প্রবলেম গুলো থাকলে সেগুলো একটু রিভিউ করব, করে আমরা পরবর্তী যে অংশগুলো আছে সেগুলো দেখব। শিট অনেকগুলো, কিন্তু যেটা যেটা আমাদের প্রয়োজন আমরা শুধু সেগুলো দেখব। হ্যাঁ, সবগুলো দেখব না। সো আপনারা একটু মেনশন করে রাখবেন যে কি কি পড়াচ্ছি, কি বাদ দিচ্ছি, একটু খেয়াল করবেন। তো আপনাদের যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি ক্লাস শেষ করব। তার আগে আপনাদের 3 সেকশনে 3 জন সিআর এখানে আছেন কিনা? সেকশন এ থেকে কে আছেন সিআর হিসেবে? স্যার আমি আছি। রমজান। সেকশন বি থেকে? জি স্যার আছে। আচ্ছা মনি। সেকশন সি থেকে? স্যার আমি আছি। ফয়সাল। আচ্ছা আপনাদের একটু কষ্ট করতে হবে। কষ্টটা হচ্ছে এখানে এই যে চ্যাট বক্সে যে আইডি গুলো দেওয়া আছে, আইডি গুলো আপনারা স্ক্রিনশট নিয়ে একটু আপনার সেকশন যেগুলো সেই সেকশনের আইডি গুলো লিখে একটু গুগল ক্লাসরুমে আপনি একটা স্ক্রিনশট দিয়ে দিবেন। ঠিক আছে? আইডি গুলো কোন একটা পেজে লিখে ছবি তুলে আপনি গুগল ক্লাসরুমে দিয়ে দেন যে 22 তারিখের
অনলাইন ক্লাসের অ্যাটেন্ডেন্স হচ্ছে এটা, যার যার সেকশন সেই সেকশনে গুগল ক্লাসরুমে দিয়ে দিবেন, তাহলে এটা আমার জন্য খুঁজে পেতে সহজ হবে। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, আগামী মানডে আবার কথা হবে। হ্যাঁ, আজকের মতো এখানে শেষ, আমি লিভ নিচ্ছি, আপনাদের কাজ শেষ হলে জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম।